বন্ধুরা, আমার ছোট ভাইয়ের 8 ইঞ্চি চাবি দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না। বন্ধুরা, আমার নাম কবিতা। আমার ভারী নেত্রকোনা। আজকের গল্পটি তোমরা কানে হেডফোন লাগিয়ে শুনবে, না হলে তোমাদের চাবিও ঠিক থাকবে না। বেশি ভূমিকা না করে মূল গল্পটি শুরু করছি। আমার বয়স 18 বছর। দেখতে শুনতে আমি খুবই সুন্দরী। আমি লেখাপড়া করছি, যার কারণে আমার বিয়ে হচ্ছে না বা আমাকে বিয়ে দিচ্ছে না। কিন্তু আমার খুবই ইচ্ছা তাড়াতাড়ি আমাকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি সেটাকে বলতে পারি, কারণ আমি যে একজন নারী। কিন্তু প্রতি রাতে মা বাবা যে চমৎকার আওয়াজ করে, সেই আওয়াজ যখন আমার কানে আসে, তখন আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। তখন মনে হয় সামনে যে পুরুষই পাই তাকে দিয়েই আমার ঝাম্বুরা বত্তা করে খাইয়ে দেই। কিন্তু সেরকম কোনো পুরুষও পাই না। কিন্তু কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারি না। সারাদিন আমার ভালোই যাক, কিন্তু প্রতি রাতে মা বাবার কাঠ যখন কটকট করে, তখন আর আমার কিছু ভালো লাগে না। হঠাৎ করে একদিন রাতের বেলা তাড়াহুড়া করে ওয়াশরুমে যাই এবং ওয়াশরুমে গিয়ে দেখি আমার ছোট ভাই কি যেন কি করছে। তো আমি একটু আড়াল থেকে লক্ষ্য করলাম, আমার ছোট ভাই তার গলার মধ্যে শ্যাম্পু মেখে কি করছে সেটি আপনারা নিশ্চয়ই বুঝেন। কিন্তু সেটি আমার মূল বিষয় না। মূল বিষয় হলো, আমি যা দেখলাম, এত ছোট কলা গাছে এত বড় কলা ধরে, সেটি আমি কখনোই ভাবিনি। এত ছোট গাছ, কিন্তু কলাটাও অনেক বড়। আমার ঘরের মধ্যে কলা গাছ, অথচ আমি সেটা টেরই পাইনি। এরপর থেকে সেই গাছের কলা খাওয়ার জন্য আমি অস্থির হয়ে যাই। কীভাবে ছোট গাছের বড় কলাটা আমি খাবো, আমি শান্তি পাবো, সেটার জন্য মনটা শুধু চটপট করে। কিন্তু ছোট ভাই কীভাবে বলবো, সেই সাহস পাই না। তো বন্ধুরা, এখন আপনারাই বলে দিন, ছোট ভাইকে কীভাবে অফারটা দিতে পারি। আপনাদের সেই কমেন্টের আশায় রইলাম।